কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আরেকটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার বাসাটা কোথায়? আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। মেয়েটা কত সরল, একটা কাজের মেয়ে হয়েও ভাবছে আমাকে বিয়ে করবে কিনা। সত্যি এই যুগে এমন ইনোসেন্ট মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদিমা ওকে দেখলে অনেক খুশি হবে। তুলি, আমেনা, কোথায় তোমরা? ভাইজান ডাকতেছেন? তুলি কোথায়? সে তো তার রুমে। তার রুমটা কোন দিকে? ওই যে ওদিকে। ভাইজান কিছু লাগবো? না না, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তুলি, আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ, আসেন। তুলি, গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল। আজ একবার বানিয়ে দিবে? ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে। তার মানে তুমিই টুম্পা, তুমিই তুলি? এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো? আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা, আর আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি। হাই রে কপাল। আচ্ছা, ওকে কি বলবো? আমি তোমাকে চিনতে পেরেছি? না না, থাক, এটা বলা যাবে না। আমিও একটু মজা নেব।